পারবো না, এখনো বলতে পারবো না। এই জন্য যে পুরো জিনিসটা তো আমি দেখলাম, এখন একটা কমিটি হবে, কমিটি আসবে, কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, ওনারা অ্যাসেস করবে। তার আগে আমি বলতে পারবো না, কারণ এখন তো এইটা কার্যক্রম শুরু হয়নি। রাস্তাঘাট তৈরি হচ্ছে, ইন্ডিয়ান লোন আছে এখানে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আছে এখানে, গভর্নমেন্ট অফ বাংলাদেশের টাকা আছে এখানে। বাকিটা এটার যে উদ্দেশ্য সেটা হচ্ছে কানেক্টিভিটি উইথ চিটাগং পোর্ট, সামনে সাবরুম সাব ডিভিশন ত্রিপুরার, ওর মধ্যে রেলওয়ে লাইনও হচ্ছে। সো পোর্ট থেকে যে সমস্ত কন্টেনার যাবে সেগুলো রেলওয়েতে লোড হবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যাবে। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে। আমাদের এখানে কি এক্সপোর্ট হবে হবে না, পাবলিক কত যাবে কি যাবে না, আমাদের রেভিনিউ কি হবে, কতখানি হবে, আমাদের লাভ কতখানি হবে, সেটা দেখার জন্য একটা কমিটি আমি ফিরে গিয়ে ইনশাল্লাহ একটা কমিটি করে দেবো। সেই কমিটি এসে এখানে দেখে তাদের মতামত যখন দেবে তখন বুঝতে পারবে। ওকে স্যার, একটা বিষয় বলা হচ্ছে যে এই পোর্টটা বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে একটা কথা, সেটাও যারা নিরাপত্তা বিশেষজ্ঞ তারা ভালো করে বলতে পারবেন। স্যার আপনিও তো স্যার, আমি ছিলাম, এখন না। এখন আমি নিরাপত্তা বিশেষজ্ঞ পদ থেকে নেই। স্যার, এখানে ফেনী নদী থেকে প্রায় 40টা পয়েন্ট থেকে ভারতে পানি উঠে নিচ্ছে এখান থেকে, এই বিষয়টা স্যার। এটাও তো আমার মনে হয়, আমি গিয়ে যদি তাই হয়, রিপোর্ট যদি গিয়ে থাকে, তাহলে তো এটা আমাদের পানি মন্ত্রণালয় তাদেরকে যদি লিখিত না গিয়ে থাকে তাহলে আমি মৌখিকে আনতে পারি। যদি এখান থেকে লিখিত যায় ডিসিশন কোথায় লিখিত দেন ওয়াটার মিনিস্ট্রিতে, এটা তাদের এখতিয়ার, আমি কথা বলতে পারি। যেহেতু দেখে গেছি আমি তো বলতে পারি। এটা পার্টিকুলার লিন পিরিয়ড, তখন পানি কম থাকে, বর্ষার সময় তার পানি উঠে। এমনিতে স্যার এই ল্যান্ড পোর্টের স্যার অগ্রগতি যেটা দেখলেন ডেভেলপমেন্ট ওয়ার্কস, স্যার এই ব্যাপারটা স্যার আপনার একটা মন্তব্য হচ্ছে? খুব ফাস্ট হয়েছে, ভেরি ফাস্ট। আমি যতগুলো আমার এই পর্যন্ত যা এক্সপিরিয়েন্স হয়েছে, এত তাড়াতাড়ি 1 বছরের মধ্যে 6 মাসের মধ্যে অল ডিসিশন টেকেন, ওয়ার্ক স্টার্টেড। স্যার, এই ল্যান্ড পোর্ট বাংলাদেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখবে? সেটা তো বললাম, সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না।